কুল, হে হাবিব আপনি বলে দিন, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, যাতে আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি, আপনার ইতাআত করে, মহব্বত করে, আদব করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, এই ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত, অনুসরণ, অনুকরণ করার কারণে আমি তাদের গুনাহাতা মাফ করে দিব। যুনুবাকুম, তাদের যত বড় বড় গুনাহ হয়েছে, নিজস্ব গুনাহাতা, হাতের গুনাহ, চোখের গুনাহ, আপাদ মস্তক যত গুনাহ করেছে, আমি সকল গুনাহ মাফ করে দেব। তাদেরকে বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে, যদি আমাকে ভালোবাসতে চায়, তার বিনিময়ে তাদের যত রকমের কবিরা সগীরা গুনাহ আছে, গুনাহাতা মাফ করে দিব, কেননা আমি আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ অতীব ক্ষমাশীল, মহাদয়ালু। আল্লাহ এভাবে এলান করে দিলেন। প্রিয় হাজিরিন, আশহুরুল হুরুম, সম্মানিত মাস, হজের মাস ঢুকে গেছে, জিলকদ মাস, হজের মাস। হাজিরা দলে দলে আল্লাহর ঘরের দিকে, মদিনা মুনাওয়ারার দিকে রওনা হচ্ছেন। জিলহজের হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমার মনে চায়, তাদের সঙ্গী হতে আমার মনে চায়। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়। সালাতুন ইয়া সম্মানিত হাজিরিন, হজের মাস চলমান, হজের মাস ঢুকে গেছে। জিলকদের মাসের মধ্যে দলে দলে হাজিরা প্রস্তুতি গ্রহণ করছে বড় হজের জন্য। হজে যাওয়ার জন্য ইতপূর্বে রওনা হয়ে গেছেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসলমান উম্মতগণ, আমার আশেক দিওয়ানা উম্মতগণ, তোমরা কি জানো ওই হানায়ে কাবার মতো যেভাবে বাইতুল্লাহ শরীফকে হারাম বলা হয়েছে, পবিত্র বলা হয়েছে, যেখানে গুনাহ করা, শরীয়ত বিরোধী কাজ করা, একটা মশা মাছি মারা পর্যন্ত হারাম, ঠিক একইভাবে আমার নবীর নূরানি জবান দিয়ে ঘোষণা করেছেন, হানায়ে কাবাতে যেভাবে হারাম, আমার রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারায় ঠিক সেভাবে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূল পাকের হাদিস, সহিহ বুখারী পৃষ্ঠা নম্বর 251, হাদিস নম্বর 1746 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ফজিলত বর্ণনা করছেন, কিভাবে হারাম বলা হয়েছে, কোন হাদিসের মধ্যে হারাম বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المدينة حرم من كذا إلى كذا لا يقطع شجرها ولا يحدث فيها حدث من أحدث حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। سبحان الله، الله أكبر। প্রিয় হাজিরিন, আমার রাসূল পাকের একনিষ্ঠ সাহাবী, আমার নবীর পাকের 10 বছর খেদমত করেছেন। আমার নবীর খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা এখন থেকে ওখান পর্যন্ত হারাম। হানায়ে কাবা শরীফ থেকে শুরু করে আমার রাসূল পাক যেখানে তশরিফ রেখেছেন, মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার নবীর কদম লেখে মদিনা মুনাওয়ারাতে শরীয়ত বিরোধী কাজ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মক্কাতুল মুকাররমায় যে বরকত রয়েছে, মক্কাতুল মুকাররমায় যেগুলি নিষেধ রয়েছে, মদিনাতুল মুনাওয়ারায়ও সেগুলি নিষেধ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সুতরাং মদিনা শরীফে গিয়ে কেউ গাছ কাটতে পারবে না, মদিনা শরীফে গিয়ে কেউ গাছ কাটা হারাম। প্রিয় হাজিরিন, মদিনা শরীফের মধ্যে গাছ কাটা পর্যন্ত হারাম। যেহেতু মদিনা শরীফের মধ্যে
আমার নবী যেদিকে যেদিকে হেঁটে হেঁটে গেছেন সেদিকে সেদিকে সব কিছুর মধ্যে রু চলে এসেছে, সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত চলে এসেছে। সেই জন্য মদিনাতুল মুনাওয়ারায় কেউ যদি কোনো কিছু কাটে তার বড় ধরনের গুনাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, বড় ধরনের গুনাহ হয়ে যাবে। সেই জন্য কোরআন সুন্নাহর খেলাফ শরীয়তের মানা আছে, শরীয়তের নিষেধ আছে। কোনো একটি কাজ যেভাবে মক্কা শরীফে করা যাবে না, ঠিক একইভাবে মদিনা শরীফেও করা যাবে না, কেননা এই মদিনা শরীফকেও হারাম ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, মক্কা শরীফে যেভাবে শরীয়ত বিরোধী যে কোনো কিছু হারাম করা হয়েছে, যখন আপনি ইহরাম বেঁধে ফেলবেন একটা পিঁপড়াও মারতে পারবেন না, একটা মশা মাছি পর্যন্ত মারতে পারবেন না, কোনো কিছুকে আঘাত করতে পারবেন না, তাহলে আপনাকে কাফারা দিতে হবে, মনের বুলে মারলেও দম দিতে হবে। এখানে হারাম করা হয়েছে, ঠিক একইভাবে মদিনা শরীফেও তা হারাম করা হয়েছে। হাদিসে পাকে বলা হচ্ছে একটি গাছের ডালও ভাঙা যাবে না, গাছ কাটা যাবে না। যদি কাটেন তাহলে কি হবে? যদি কাটেন, এখানে হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন ফাআলাইহি লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, যারা মদিনা শরীফের মধ্যে কাটাকাটি করবে, মদিনা শরীফের মধ্যে মশা মাছি মারবে, হত্যা করবে, শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সকল কিছুর লানত গজব তাদের উপরে নাজিল হবে, নাউজুবিল্লাহ। এটা কোরআনে সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বারও আপনাদেরকে বলে দিয়েছি।